Okay, so today we are going to read one of the famous Shakespearean sonnets. এবং এই সনেটটা যেহেতু অনেক স্কুলের কারিকুলামে এবং কলেজের বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতেও রয়েছে, তাই শতাধিক ছাত্রছাত্রীর অনুরোধে আমি আজকে এই কবিতাটা পড়াতে যাচ্ছি এবং আশা করব কবিতাটা শেষ পর্যন্ত তোমরা শুনবে এবং শোনার পর আশা করি কোনো ডাউট তোমাদের থাকবে না কবিতাটা সম্পর্কে। আমি খুব ডিটেলে গিয়ে কবিতা পড়াবো, তোমরা নোট করে নিও, যেসব জায়গাগুলো প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নিও। তাই এই সনেট পড়ার আগে আমাদের একটুখানি সনেট সম্পর্কে জানতে হবে, যে সনেট কি, এর সোর্স কীভাবে এলো সনেট। তাই দেখো, দ্য সনেট ইজ এ 14 লাইন পোয়েম ইউজুয়ালি রিটেন ইন পেন্টামিটার ভার্স। সনেট হলো একটা 14 লাইনের কবিতা, পেন্টামিটারে লেখা। পেন্টামিটার কি সেটা আমার পরের প্রোজোডিক ক্লাসে তোমরা বুঝিয়ে দেবো ঠিকঠাক করে। এটুকু জেনে রাখো পেন্টামিটার আপাতত। আয়াম্বিক। দ্য সনেটস ক্যান বি ডিভাইডেড ইন্টু 2 কাইন্ডস। সনেটসকে দুরকম ভাগ করতে পারি আমরা, দ্য ইটালিয়ান অর পেট্রাকান অ্যান্ড দ্য শেক্সপিয়ারিয়ান। দ্য ইটালিয়ান পোয়েট পেট্রাক ওয়াজ নট দ্য ইনভেন্টর অফ দ্য ইটালিয়ান ফর্ম। এটা মনে রাখতে হবে যে পেট্রাক কিন্তু ইটালিয়ান যে সনেটের রূপ সেটা কিন্তু আবিষ্কার করেননি। ইট ওয়াজ ইউজড আর্লিয়ার বাই দান্তে অ্যান্ড হিজ সার্কেল। তার আগে থেকেই ব্যবহার হতো দান্তের দ্বারা এবং আরও কিছু লোকের দ্বারা। দ্য পেট্রাকান ফর্ম ওয়াজ মাচ ইমিটেটেড, অনেকটা নকল করা, নোটেবলি ইন ফ্রান্স বাই রনসার্ড অ্যান্ড ডুবেলে। রনসার্ড এবং ডুবেলে এই পেট্রাকান স্টাইলটাকে তারা নকল করেছিল। দ্য পেট্রাকান সনেট ইজ কম্পোজড অফ অ্যান অক্টেভ। প্রথম 8টা লাইনকে আমরা অক্টেভ বলি পেট্রাকান সনেটে। ফার্স্ট 8 লাইন্স এ বি বি এ বি বি এ, এটা হচ্ছে রাইম স্কিম অ্যান্ড এ সেস্টেট। লাস্ট 6 লাইন্স হ্যাভিং 2 or 3 রাইমস ডিফারেন্ট ফ্রম দোজ এমপ্লয়েড ইন দ্য অক্টেভ। অক্টেভের মতো নয়, ডিফারেন্ট রাইম স্কিম। দ্য রাইমিং স্কিম অনেকটা এরকম সিডি 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 অর সিডিই সিডিই। এটা তো গেল পেট্রাকান সনেট। তারপর শেক্সপিয়ারিয়ান সনেট। দ্য শেক্সপিয়ারিয়ান সনেট ইজ নেমড আফটার ইটস মোস্ট ফেমাস প্র্যাকটিশনার, তার মানে শেক্সপিয়ার নিজে, সেখান থেকেই আমরা পাচ্ছি। বাট অ্যাজ এ ফর্ম ইট ওয়াজ অলরেডি ফার্মলি এস্টাবলিশড অ্যান্ড ওয়াজ ইউজড বাই শেক্সপিয়ার্স প্রিডেসেসার্স। তার আগে শেক্সপিয়ার পূর্বসূরীরা এটা ব্যবহার করতো, অ্যান্ড কন্টেম্পোরারিজ তার সমসাময়িকেরা, লাইক স্পেন্সার, সারে, সিডনি, ড্রেটন অ্যান্ড আদার্স। ইট ইজ অলসো কল্ড দ্য ইংলিশ সনেট। এটাকে আমরা ইংলিশ সনেটও বলি, শেক্সপিয়ারিয়ান সনেটটাকে। ইটস কনজিস্ট অফ 3 quatrains rhyming এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ। কোয়াট্রেন পাই আমরা 3টে কোয়াট্রেন, 4 লাইন করে, 12 লাইন, পরে রইল বাকি 2 লাইন, অ্যান্ড কনক্লুডিং কাপলেট উইথ এ রাইমড জি জি। শেষ কাপলেট দুটো রাইম স্কিম জি জি ম্যাচ থাকবে। এবং এই জায়গায় বলে রাখা ভালো যে কাপলেটে সচরাচর যে সনেটের প্রথম থেকে যে থিমটা চলে আসছে তার কিছুটা হলেও সে জায়গায় একটু কন্ট্রেরি বা বৈপরীত্য দেখানো হয়। যাই হোক, এবার শেক্সপিয়ারিয়ান সনেটে আসি। যে শেক্সপিয়ারিয়ান সনেট, দ্য সনেটস অফ শেক্সপিয়ার ওয়ার ফার্স্ট পাবলিশড বাই টমাস থর্প ইন এ ভলিউম টাইটেল শেক্সপিয়ার সনেটস। এই ইতিহাসটা জানা খুব জরুরি শেক্সপিয়ার সনেটের। ইট ওয়াজ অনলি দ্য অথরিটেটিভ টেক্সট অফ দ্য সনেটস অ্যালং উইথ শেক্সপিয়ার্স 47 স্ট্যাঞ্জা পোয়েম এ লাভার্স কমপ্লেন্ট। এবং একটা খুব ভালো বইয়ের কথা আমি বলতে পারি, জিবি হ্যারিসন, পেঙ্গুইনের বইটা খুব ভালো, তোমরা কালেকশানে রাখতে পারো, পিডিএফ হয়তো পেয়ে যাবে কোথাও। খুব ভালো বই, এবং সেখানে দ্য সনেটস এবং এই অ্যান্ড দ্য লাভার্স কমপ্লেন্ট ওটা একসঙ্গে করা আছে। দ্য নেম অফ দ্য ভলিউম ওয়াজ রেকর্ডেড ইন দ্য স্টেশনার্স রেজিস্টার অন May 20, 1619। 1609 20 মে প্রথম শেক্সপিয়ার সনেট ছাপানো হলো। দ্য ফার্স্ট মেনশন অফ শেক্সপিয়ার সনেটস অকার্স ইন প্যালাডিস্টামিয়া উইথ ট্রেজারি, এবং প্রথম সনেটটা এলো এই প্যালাডিস্টামিয়াতে।
There are in all 154 sonnets. Sorry, গলাটা একটু ডিস্টার্ব করছে, সরি, আই এম ভেরি সরি। দেয়ার আর ইন অল 154টা সনেট আছে, মনে রাখতে হবে। সনেটস 1 to 17, 1 থেকে 17, আর অ্যাড্রেস টু এ বিউটিফুল ইউথ। দে প্রেজড হিম অ্যান্ড ইনভোক হিম টু ম্যারি। একজন বিউটিফুল, খুব সুন্দর যুবকের প্রতি লেখা হয়েছে এই 1 থেকে 17 নম্বর সনেট। টু ম্যারি অ্যান্ড সো প্রিজার্ভ হিজ বিউটি অ্যান্ড নেচার ইন এ চাইল্ড অর 10 চিলড্রেন। তাকে বলা হয়েছে যে তোমার সৌন্দর্যটা তুমি প্রিজার্ভ করে রাখতে পারো তোমার ছেলেদের সন্তানদের মধ্যে, তাই 1টা বা 10টা সন্তান তুমি দিতে পারো। ইন সনেট 6-এ ওটা মেনশন আছে। এবার সনেট 18 to 126 আর অ্যাড্রেস টু দ্য সেম ইউথ। 18 থেকে 126 একই ব্যক্তিকে নিয়ে লেখা হচ্ছে। দ্য পোয়েট স্পিক্স টু হিম অন ডিফারেন্ট টপিক্স। বিভিন্ন রকমভাবে সেই যুবকের সৌন্দর্যের কথা বলা হচ্ছে। এবার এই যে 126টা সনেট, টু হুম দ্য ফার্স্ট 126 সনেটস অ্যাড্রেসড, কাকে এই ডেডিকেট করা হচ্ছে ইজ এ পার্টিনেন্ট কোয়েশ্চেন। দের হ্যাভ বিন অলসো সেভারাল ক্লেমস ইন দিস রেসপেক্ট। এ নিয়ে বহু রকম বিতর্ক আছে। দ্য নেমস জেনারেলি সাজেস্টেড হার হেনরি রিওজক্লে, আর্ল অফ সাউদাম্পটন কেউ কেউ বলে, আর কেউ বলে অ্যান্ড উইলিয়াম হারবার্ট, আর্ল অফ পেমব্রক, মিস্টার WH। এবার এই কন্ট্রোভার্সিটা যদি ডিটেলে জানতে হয় তাহলে আমার এই ভিডিওর শেষে 2টো পেজ আমার দেয়া আছে এই আইডেন্টিটি অফ মিস্টার WH-এর উপর। তোমরা স্ক্রিনশট নিয়ে, যাদের প্রয়োজন খুব একটা নেই, যাদের জানার প্রয়োজন স্কুল লেভেলে তো নেই, কলেজ লেভেলে বা বিশ্ববিদ্যালয়ে যার এক্সট্রা ইন্টারেস্ট আছে তারা পড়ে নিতে পারো ওখান থেকে। আমি সেখানে যাচ্ছি না, তাহলে লম্বা ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে এবং তোমাদের কনসেন্ট্রেশন থাকবে না অতক্ষণ। এনিওয়ে, সনেটস 127 to 152 আর অ্যাড্রেসড টু এ ডার্ক লেডি। 127 থেকে 152 একটা ডার্ক লেডিকে নিয়ে লেখা। অর অ্যাজ দ্য পোয়েট কলস হার মোর ব্লান্টলি, আরও যদি বলতে হয় আরও ভোঁতাভাবে, মানে আরও গোদা বাংলায় বলতে হয়, এ ব্ল্যাক ওম্যান যার কমপ্লেকশন ইজ ব্ল্যাক, হু ইজ ফেথলেস অ্যান্ড ওয়ান্টন, যে বিশ্বাসঘাতকিনী, ঠিকঠাক নয় আর কি। দ্য লাস্ট 2 সনেটস আর 153 এবং 154 নম্বর সনেট আর কনভেনশনাল লাভ সনেটস অন কিউপিডের ওপরে লেখা ভালোবাসার কবিতা। ব্যাস এটুকু হলো সনেটের ইন্ট্রোডাকশন। এবার আমরা সরাসরি কবিতায় চলে যাচ্ছি। টেক্সট চলে এসেছি আমরা, সরাসরি টেক্সটে যাব। দেখো, সনেট নাম্বার 18। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে তুলনা করতে পারি সামারের দিনের সাথে। শেক্সপিয়ার তার বন্ধু মিস্টার WH, আইডেন্টিটি যাই হোক, প্রচণ্ড ভালোবাসেন তাকে, তার সৌন্দর্যের প্রতি তিনি আকৃষ্ট। সেই কন্ট্রোভার্সিয়াল হোমোসেক্সুয়ালিটি জায়গায় আমি যাচ্ছি না একেবারেই, আমরা শুধু একটা বন্ধুর জায়গা থেকে বলছি। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমার সৌন্দর্যের সাথে সামারের সৌন্দর্যে তুলনা করতে পারি। আমরা ইন্ডিয়ান স্টুডেন্টরা, বিশেষ করে পশ্চিমবঙ্গে, সামার আমাদের কাছে সত্যিই বড় বিরক্তির, কারণ লম্বা একটা গ্রীষ্মকাল এবং তার সাথে কী করে কারোর সৌন্দর্যে তুলনা করা যায় এটা আমাদের একটু ইমাজিন করতে কষ্টই হয়, কিন্তু তার জন্য ইংল্যান্ড যেতে হবে আমাদের। নর্মালি তাদের তো বেশিরভাগটাই শীত, বরফে ঢাকা, তাই সামার তাদের কাছে খুব কমফোর্টেবল। সো তাই তিনি বলছেন যে সামার ডের সাথে কি তুলনা করতে পারি। সো the poem, the sonnet, is opening with an interrogation. He is asking a question. He is seeking permission from his poet যে আমি কি তুলনা করতে পারি, কিন্তু পরবর্তী লাইনেই he is answering his question. শেক্সপিয়ার is answering his question himself. তিনি তার নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন, thou art more lovely and more temperate. No, I cannot compare your beauty with summer's day. তোমার সৌন্দর্যের সাথে সামার্স ডে তুলনা করতে পারি না, কারণ you are, thou art, এগুলো আর্কাইক ওয়ার্ড। thou মানে you are, art আর you are more lovely and more temperate, তুমি আরও সুন্দর। temperate মিনিং মডারেট, যার সৌন্দর্য হচ্ছে খুব মডারেট, মাইল্ড, চোখ জুড়িয়ে যায়, মন শান্ত হয়ে যায়, এমন সৌন্দর্য।
রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এবার আমরা আস্তে আস্তে দ্য ডিমেরিটস অফ সামারগুলো দেখব, যে সামারে কী কী খারাপ জিনিস আছে, সেই কারণে শেক্সপিয়ার তিনি তার বন্ধুর সঙ্গে সামারের তুলনা করতে চাইছেন না। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস মানে ঝোড়ো হাওয়া, গাস্ট অফ উইন্ডস। ডু শেক নাড়িয়ে দেয়, নষ্ট করে দেয়, স্পয়েল করে দেয়, ডিস্ট্রয় করে দেয় কি? দ্য ডার্লিং বার্ডস অফ মে। মে মাসে প্রথম যে ছোট ছোট কুঁড়িগুলো জন্মায়, যেগুলো ফুল হয়ে ফুটে উঠতে পারতো, সেগুলোকে ডিস্ট্রয় করে দেয় রাফ উইন্ডস। এটা কিন্তু সামারের একটা ডিসক্রেডিট, ডিমেরিটস, খারাপ কোয়ালিটি। এ নিয়ে কোশ্চেন হয় পরীক্ষায়, যে হোয়াট আর দ্য ডিমেরিটস অফ সামার ডেজ অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার। অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। সামারের লিজ, এই লিজের জায়গাটা আমাদের একটু বুঝতে হবে। এটা হচ্ছে একটা লিগ্যাল টার্ম, শেক্সপিয়ার অনেক জায়গাতেই ব্যবহার করেছেন। সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। এখানে লিজ কাকে বলে? আমরা সচরাচর দেখি যে পুকুর কেউ লিজ নিয়েছে। পুকুর লিজ নেওয়া মানে আমি হয়তো বললাম মালিককে যে আমি 2 লাখ টাকা দেবো মাসে, বা কিছু টাকা দেবো, বা কিছু মাছ দেবো, আমি চাষ করব পুকুরটা। তার সাথে কন্ট্র্যাক্ট হয়ে গেল, লিগ্যাল কন্ট্র্যাক্ট সাইন হয়ে গেল। আমি সেই অনুযায়ী আমার ব্যবসাও চলতে লাগলো, তাকেও দিতে লাগলাম জিনিস। এরকম আমবাগান লিজে নেওয়া হয়। তাহলে এই সামার্স লিজ, সামার কার কাছ থেকে লিজ নিচ্ছে? মনে রাখতে হবে, ফ্রম নেচার, মাদার নেচার। মাদার নেচার তো সব কিছু কন্ট্রোল করে। তাহলে মাদার নেচার সামারকে দিচ্ছে, এই নাও তোমার জন্য 2 মাস কি 1 মাস। তাহলে তার জন্যে, সামারের জন্যে অ্যালোটেড টাইমটা কিন্তু খুব শর্ট, সেটাই বলা হচ্ছে। অ্যান্ড সামার ইজ ট্রানজিটারি। সামার খুব কম সময়ের জন্য আসে তাদের দেশে। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। ডেট মিনিং টাইম, খুব কম সময়ের জন্য আসে। কিন্তু আমার বন্ধুর সৌন্দর্য তো কম সময়ের জন্য নয়, ইটস পার্মানেন্ট। তাহলে তুলনা করা যাবে না সামারের সাথে। যে কারণগুলো আমরা পাচ্ছি ওই রাফ উইন্ডস থেকে শুরু হয়েছে। সামার্স লিজ, সামার ইজ ট্রানজিটারি, প্রচণ্ড রকম ফ্লিটিং, তাড়াতাড়ি চলে যায়। কিন্তু আমার বন্ধুর সৌন্দর্য তো তাড়াতাড়ি যাওয়ার নয়, সে তো অমর, ইমোর্টাল। আর কি ডিমেরিট? সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স। কখনো কখনো দ্য আই অফ হেভেন, আই অফ হেভেন এখানে দ্য সান। হেভেন যদি আমরা আকাশ ধরি, দ্য স্কাই, তাহলে স্কাইয়ের চোখ কোন, আকাশ কি দিয়ে দেখে? সূর্য দিয়ে দেখে। সামটাইম টু হট, কখনো কখনো প্রচণ্ড অসহ্য গরম। দ্য আই অফ হেভেন শাইন্স, ভয়ঙ্কর রকম গরম। সে আবার বলতে আমাদের থেকে ভালো কেউ আর বোঝে না, পশ্চিমবঙ্গবাসী বা যারা এই নিরক্ষীয় অঞ্চলে বাস করি ভারতবর্ষে। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড। ইজ হিজ রেফার্স টু, কখনো কখনো তার মানে কার? দ্য সান। হিজ মানে এখানে সান। গোল্ড কমপ্লেকশন, ওই সোনালি রঙটা, কমপ্লেকশন মানে কালার, এখানে পার্সনিফাইড, সান ইজ পার্সনিফাইড। এবং কি হয়? ডিমড মানে লাইটটা কমে যায়। ওভারকাস্ট বাই ক্লাউডস, গ্রু পেল, এবং সূর্যের আলো, সূর্যের তেজ কমে যায়। তাই কখনো প্রচণ্ড গরম, কখনো অন্ধকার। তাই এই খামখেয়ালিপনা আমার বন্ধুর সৌন্দর্যে নেই, তাহলে আমি তুলনা করতে পারবো না। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, এটা মনে রাখতে হবে। প্রথম ফেয়ারটা হচ্ছে বিউটিফুল অবজেক্টস, সেটা যে কোনো সুন্দর জিনিস হতে পারে, সুন্দর একটা বিল্ডিং হতে পারে, সুন্দর ছেলে, সুন্দর মেয়ে, যে কেউ হতে পারে, হিউম্যান বিইংস, একটা সুন্দর পাখি হতে পারে। ফেয়ার ফ্রম ফেয়ার। আর দ্বিতীয় ফেয়ারটা হচ্ছে বিউটি ইন লার্জ সেন্স। এই সৌন্দর্যের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে দ্বিতীয় ফেয়ারটা। এটা খুব জটিল জায়গা, এই জায়গা থেকে কোশ্চেন হয়। প্রথম ফেয়ার এবং দ্বিতীয় ফেয়ার। সামটাইম ডিক্লাইন্স, কী হয়ে যায়? ডিক্লাইন মানে ডিস্ট্রয়েড, স্পয়েল। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, প্রত্যেকটা সুন্দর জিনিস থেকে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যেমন বিভিন্ন রকম বিখ্যাত বিভিন্ন দেশে মনুমেন্টস নষ্ট হয়ে যাচ্ছে। একজন তরতাজা প্রাণ হঠাৎ করে কোনোভাবে অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে কেউ। হঠাৎ করে আজকে তরতাজা ছেলে কথা বলছিলাম, একটু পরেই কোনো কারণে সে নেই। তা এই যে চলে যাচ্ছে, সামটাইম ডিক্লাইন্স, কীভাবে যাচ্ছে? বাই চান্স, ভেরি ইম্পর্ট্যান্ট। বাই চান্স মিনিং বাই অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনার কারণে।
সরি, বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স, ভেরি ইম্পর্ট্যান্ট। মানে পৃথিবীতে যা কিছু সৌন্দর্য রয়েছে, এভরি বিউটিফুল অবজেক্টস উইল বি ডেস্ট্রয়েড ওয়ান ডে, সাম ডে। কীভাবে? বাই অ্যাক্সিডেন্ট। হঠাৎ করে এই বিভিন্ন দেশে বিভিন্ন স্থাপত্য বোম মেরে ভেঙে দেওয়া হচ্ছে, আমরা দেখি খবরে অনেক সময়। তা সেগুলো বাই অ্যাক্সিডেন্ট, বাই নষ্ট, ওইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। হঠাৎ করে ভূমিকম্প হলো, একটা বিশাল সুন্দর বিল্ডিং নষ্ট হয়ে গেল কোনো কারণে। তাহলে এই বাই চান্স, এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের মধ্যে বিভিন্ন কারণ পড়তে পারে। অর নেচার্স চেঞ্জিং কোর্স, আর না হলে সময়ের সাথে সাথে কালের নিয়মে চেঞ্জিং কোর্স, যেটা সব কিছুকে শেষ করে দেয়। আজকে যে একজন ভয়ঙ্কর রকম ইয়াং হ্যান্ডসাম, সে কিছুদিন পরে বুড়ো হয়ে যাবে। আজকে যে ফুলটা আমার বাগানে ফুটেছে, পরশু দিন সেটা ঝরে যাবে। তাহলে নেচার্স চেঞ্জিং কোর্স। আমার বাগানে ফোটা ফুলটা বাই অ্যাক্সিডেন্ট কীভাবে নষ্ট হতে পারে? একটা ছাগল খেয়ে চলে যেতে পারে, তাহলে বাই চান্স নষ্ট হলো। আর যদি ছাগলে না খায়, 3-4 দিন পর এমনি কালের নিয়মে সেটা শেষ হয়ে যাবে। আনট্রিমড, ফেডেড, আনট্রিমড, ডিপ্রাইভড অফ ট্রিমিং, সেটা কিন্তু কেউ রোধ করতে পারে না। এটা গেল সামারের ডিমেরিটস। বাট, কিন্তু, দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। দাই মানে ইয়োর, ইয়োর মানে কবির বন্ধু, শেক্সপিয়ারের বন্ধু। তোমার সামার মানে তোমার ইউথফুলনেস ইজ ইটার্নাল সামার শ্যাল নট ফেড। তোমার সামার, তোমার বিউটি হচ্ছে ইটার্নাল, ইটস ইমোর্টাল, শ্যাল নট ফেড, সেটা কখনো মলিন হতে পারে না, সেটা কোনোভাবেই মলিন হতে পারে না, বাই চান্সও না, নেচার চেঞ্জিং কোর্সেও না। নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট, নর লুজ পজেশন, পজিশন মানে অধিকার, তো লুজ মানে হারানো, তুমি হারাবে না। নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট, ওয়েস্ট মানে অধিকারী, ওন, তুমি যে ফেয়ারনেসটা বা বিউটিটা ওন করো, তোমার যে সৌন্দর্যের তোমার যে মালিকানা রয়েছে, তুমি সেটা কখনো হারাবে না। নর লুজ পজেশন, পজেস মানে মালিকানা, কোনো কিছুর অধিকার বোধ থাকা। নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, এটা মনে রাখতে হবে। ডেথ হচ্ছে, মৃত্যুই আমাদের জীবনের সব থেকে বড় সত্যি, কিন্তু আমরা কখনো নিজেদের মৃত্যু সম্পর্কে আলোচনা করতে চাই না, তাই তো। একটা বেশ ভয়ঙ্কর ব্যাপার আমাদের কাছে মৃত্যু নিয়ে আলোচনা করা। আমি মরতে পারি না, অন্য সবার সাথে সব কিছু হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে কিছু হতে পারে না। এই কিন্তু ডেথ ইজ এ ব্র্যাগার্ট, সে ভয়ঙ্কর রকম অহংকারী। সে কী করে? সে নট ডেথ শ্যাল ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, সে কী বলে? মৃত্যু বলে, আমার ছায়াতে, শেড আসতে হবে, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো। সেই পড়েছিল তো, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, ড্যাফোডিলস। সেই ওয়ান্ডার বলছে, এই শেডে সবাইকে আসতে হবে ঘুরতে ঘুরতে, আজ না হলে কাল। ডেথ ভয়ঙ্কর, এখানে পার্সনিফাইড, ডেথকে পার্সনিফাই করা হয়েছে, এবং একটা মানুষের মতো সে অহংকারী। সে অহংকার কী করে? যে আমার ছত্রছায়া বাবু যত আসতেই হবে, তুমি যত সুন্দরী হও, যত বড় লোকই হও, যাই হও। তো দ্য ওয়েস্ট নট শ্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারেস্ট ইন শেড, কিন্তু মৃত্যু তোমার ক্ষেত্রে সেই অহংকারটা বজায় রাখতে পারবে না, কারণ ইউ আর ইটার্নাল, ইউর সামার ইজ ইটার্নাল, আগেই পড়েছি আমরা। তাহলে তুমি অমর, মৃত্যু তোমার সবার ক্ষেত্রে অহংকার করতে পারে যে সবাইকে তার ছত্রছায়া নেবে, কিন্তু তোমাকে পারবে না। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোয়েস্ট, কিন্তু এবার এই যে শেক্সপিয়ার এত কনফিডেন্ট যে আমার বন্ধুর মৃত্যু হতে পারে না, আমার বন্ধু চিরকাল অমর থাকবে, কিভাবে? সে তো বেঁচে থাকতে পারে না, বেঁচে নেই ও আজও। কীভাবে তিনি এত কনফিডেন্ট, এত আত্মবিশ্বাসী কী করে তিনি? এই যে এই লাইনটাই আমরা জানতে পারছি, হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোয়েস্ট। সেই কবে 1600 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল এই কবিতা, আজকে আমরা 2024 বসে পড়ছি, শুনছি। তাহলে হোয়েন ইন ইটার্নাল লাইন্স, এই যে আমি লিখে যাচ্ছি এই সনেটটা, এই লাইন্সগুলো হবে ইটার্নাল, এবং এই ইটার্নাল লাইনে, অমর লাইনে, টু টাইম দাও গ্রোয়েস্ট, সময়ের সাথে সাথে তুমি বেড়ে উঠবে। টাইম দাও গ্রোয়েস্ট, যত সময় যাবে তুমি বেড়ে উঠবে। কিভাবে?
এই যে সেই কাপলেট, লাস্ট দুটো লাইন, রাইম স্কিম দেখো, সি দি, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, যতদিন মানুষ নিঃশ্বাস নেবে, মিনিং অ্যাজ লং অ্যাজ মেন এক্সিস্ট অন দিস আর্থ, এই পৃথিবীতে মানুষের যতদিন অস্তিত্ব থাকবে, অর আইস ক্যান সি, অর চোখ দেখতে পাবে, এটারও মানে ওই একটাই, যে মানুষ যতদিন থাকবে এই পৃথিবীতে, সো লং লিভস দিস, ততদিন বেঁচে থাকবে এটা, দিস মিন দিস সনেট, দিস পোয়েম, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এই কবিতাটাই দেবে তোমাকে নতুন জীবন, দি মিনিং ইউ। সো এবার আমরা বুঝতে পারলাম হাউ শেক্সপিয়ার ইমোর্টালাইজড হিজ ফ্রেন্ডস বিউটি, কীভাবে তিনি তার বন্ধুর সৌন্দর্যকে অমর করে রেখে গেলেন এই লাইন দুটো, এই সনেটের মাধ্যমে। যতবার আমরা এই সনেট পড়ব ততবার তার বন্ধুর সৌন্দর্য সতেজ হয়ে উঠবে, হচ্ছেও তাই, আজও জানতে পারছি আমরা। সো ইন এলিজাবেথেন এজ ইট ওয়াজ এ প্র্যাকটিস of a few poets to immortalize someone's beauty through their poetry, কবিতার মাধ্যমে অমরত্ব দিয়ে যাওয়া, এটা একটা প্র্যাকটিস ছিল। আশা করি জায়গাগুলো বুঝতে পেরেছো। আমি এবার একটু ওয়ার্ড নোট কিছু বানিয়েছি, সেগুলো তোমরা দেখে নাও, সেগুলো খুবই কাজের শর্ট কোশ্চেনের ক্ষেত্রে। এই যে নোটস অ্যান্ড অ্যানোটেশনস দেখো, দি মানে refers to young man, beautiful, brilliant, the world's fresh ornament. He is perhaps the Earl of Southampton, Mr. W.H. নেক্সট আছে এ সামার্স ডে বলতে বোঝানো হয়েছে, দ্য ফ্রেজ মে মিন বাই মেটোনিমি, তোমরা রিটোরিকে পড়েছো মেটোনিমি কি, পার্ট অফ দ্য হোল, একটা ছোট অংশকে বলে পুরোটাকে বোঝানো। দ্য সিজন অফ সামার, সামার ডে মানে পুরো সিজনটাকে বোঝানো হয়েছে। রাফ উইন্ডস মানে স্টর্মি উইন্ডস, শেক মানে নষ্ট করে দেওয়া, স্পয়েল, ডেস্ট্রয়। ডার্লিং মিনিং মাচ লাভড। ডার্লিং বার্ডস অফ মে বলতে দ্য ইমেজ অফ অফেন স্পয়েলড স্প্রিং ব্লসমস hints at early death of young love blighted. সামার্স লিজ থেকে এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, সেজন্য একটু বড় করে এক্সপ্লেনেশন দিয়েছি। সামার হ্যাজ অনলি এ টেম্পোরারি অ্যান্ড টু ব্রিফ টেনেন্সি অন নেচার, ইন আদার ওয়ার্ড সামার হ্যাজ টু শর্ট এ স্প্যান অফ লাইফ ইন দ্য সাইকেল অফ সিজনস। ওদের দেশে সামারটা খুবই ছোট। লিজ হচ্ছে কন্ট্রাক্ট বাই হুইচ দ্য ওনার অফ ল্যান্ড এ বিল্ডিং অ্যালাউজ অ্যানাদার পার্সন টু ইউজ ইটস স্পেসিফাইড টাইম, কিছু নির্দিষ্ট সময়ের জন্য লিজ দেওয়া হয় কোনো কিছু, ইউজুয়ালি ইন রিটার্ন ফর রেন্ট, যার জন্য ভাড়া দিতে হয়। হেয়ার লিজ রেফার্স টু দ্য টেম্পোরারি টেন্যান্সি টু সামার বাই নেচার, গ্রীষ্মকালটা যে প্রকৃতির কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছে সেটাকেই বোঝানো হয়েছে। নেচার ইজ দ্য ওনার অফ ল্যান্ড, সামার এ লিজ হোল্ডার, সামার হলো এখানে লিজ হোল্ডার। শেক্সপিয়ার অফেন ইউজেস ইজ লিগ্যাল ইমেজারি, মাঝে মাঝে তিনি ব্যবহার করেন। আই অফ হেভেন দ্যাট ইজ সান, এটা পেরিফ্রেসিস মানে ঘুরিয়ে কোনো কিছু বলা, শেক্সপিয়ার মাঝে মাঝে এটা ব্যবহার করেন। ইন রিচার্ড দ্য সেকেন্ডে উনি বলেছিলেন অল প্লেসেস দ্যাট আই অফ হেভেন ভিজিটস, অ্যাক্ট 1 সিন 3 275 নম্বর লাইন। দ্যাট হোয়েন দ্য সার্চিং আই অফ হেভেন ইজ হিড, এটাও অ্যাক্ট 3তে আমরা পাই। হিজ গোল্ড কমপ্লেকশন মিনিং গোল্ডেন কালার্ড ফেস অফ দ্য সান। ডিমড, ডিমড মিনিং ওভারকাস্ট বাই ক্লাউডস, বিকামস পেল, যেটা রং হারায়, কালার হারায়। দ্য পোয়েট অ্যাসার্টস দ্যাট দ্য বিউটি অফ দ্য সান ইজ নট অ্যাজ প্লেজেন্ট অ্যান্ড স্টেডি অ্যাজ দ্যাট অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর মতো সৌন্দর্য সানের নয়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, দ্য ফার্স্ট ফেয়ার মিন্স ফেয়ার বিউটিফুল, কবিতা পড়া থেকেই বলেছি। দ্য সেকেন্ড ফেয়ার মিন্স ফেয়ারনেস অর বিউটি ইন জেনারেল। ডিক্লাইন্স মিনিং ডিকেজ, নষ্ট হয়ে যায়। এভরি ফেয়ার ডিক্লাইন্স, এভরি ফেয়ার এলিমেন্ট অফ নেচার লুজেস ইটস বিউটি ইন কোর্স অফ টাইম, এই পৃথিবীতে যা কিছু সুন্দর সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়। চান্স মিনিং অ্যাক্সিডেন্ট অর ব্যাড লাক। নেচার্স চেঞ্জিং কোর্স মিনিং নেচার ডিকে। আনট্রিমড, ডেসপয়েলড অফ এক্সটার্নাল অর্নামেন্ট। মিউটেবিলিটি ইজ দ্য ল অফ লাইফ অ্যান্ড নেচার, ধ্বংসই হচ্ছে সব কিছুর নিয়ম, মৃত্যু, ডেথ, সব কিছুর পিছনে লাস্টের ওটাই আসে। এভরি বিউটিফুল পার্সন অর অবজেক্ট ইজ ডেসপয়েল, সব কিছুই ধ্বংস হয়, নষ্ট হয়। অর এক্সটার্নাল ফেয়ারনেস আইদার বাই অ্যাক্সিডেন্ট, হয় দুর্ঘটনার মাধ্যমে, অর বাই ন্যাচারাল ডিকে ইনহেরেন্ট ইন অল থিংস। দ্য ডিসপয়েলিং পাওয়ার অফ টাইম হ্যাজ বিন রেফার টু হিয়ার, এই সময়ের যে ধ্বংসাত্মক একটা ক্ষমতা, এটাই বোঝানো হয়েছে। নেক্সট আছে, আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি যাতে ভিডিও বেশি লম্বা না হয়। বাট দাই ইটার্নাল সামার ফেল দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ নট সাবজেক্ট টু মিউটেবিলিটি, কবির বন্ধুর কিন্তু সৌন্দর্য এখানে
ধ্বংস হবে না, দ্যাট ক্যারেক্টারাইজেস অল আর্থলি থিংস, যেগুলো পৃথিবীর পার্থিব জগতের সব কিছুর চরিত্র। ইট ডিফাইজ দ্য ইফেক্ট অফ অল ডিভোরিং টাইম, ইট উইল নেভার ফেড বিকজ দ্য পোয়েট উইল ইমোর্টালাইজ ইট ইন হিজ পোয়েট্রি, কারণ কবি এটাকে অমর করে রেখে যাবেন তার কবিতায়। নর লুজ ওয়েস্ট, এটা তোমরা পড়ে নিও। নট শ্যাল ডেথ শেড, ডেথ ইজ এ গ্রেট ব্র্যাগার্ট, খুব অহংকারী মৃত্যু। ইট বোস্টস, এ অহংকার করে, দ্যাট ইট টেক্স অল আর্থলি থিংস ইন্টু দ্য ডার্কনেস অফ গ্রেভস, সে কোথায় নিয়ে যায়, সেই কবরের অন্ধকারে। বাট দ্য বোস্ট অফ ডেথ ইজ অফ নো অ্যাভেল, কিন্তু আসলে এই মৃত্যুর অহংকারটা খুব একটা কাজের নয়, সো ফার ইজ ফ্রেন্ড ইজ কনসার্ন। এই কবির বন্ধুর ক্ষেত্রে যদি আমি বলি, দ্য আইসি হ্যান্ড অফ ডেথ ক্যান নট টাচ হিম, একটা মৃত্যুর ঠান্ডা হাত, আমরা জানি মানুষ মারা গেলে ঠান্ডা হয়ে যায় ডেড বডি, সেই মৃত্যুর ঠান্ডা হাত ক্যান নট টাচ হিম, তাকে ছুঁতে পারবে না, অ্যাজ ইট ডাজ অল আদার হিউম্যানস, বিকজ ভার্স উইল ডিপ্রাইভ ডেথ অফ ইটস ডিভোরিং পাওয়ার, কারণ এই কবিতাই মৃত্যুর সব ক্ষমতা শেষ করে দেবে। ইটার্নাল লাইন্স, লাইন্স দ্যাট উইল রিমেইন ইটার্নাল অল থ্রু দ্য টাইম, যেটা চিরকাল ইটার্নাল থাকবে, অমর থাকবে। নেক্সট, ইটার্নাল লাইন্স গ্রোয়েস্ট, হিজ ফেয়ার ফ্রেন্ড উইল নট ডিকে, কখনোই তার বন্ধু মারা যাবে না, বাট গ্রো এভার উইথ টাইম থ্রু দ্য ডেথলেস লাইন্স অফ দ্য পোয়েট, তার কবির লাইন কিন্তু ডেথলেস, এখনও মরে যায়নি, সেই কারণে আমরা এখনও পড়ছি। দ্য পোয়েটস ফ্রেন্ড পাসেস ফ্রম দ্য লিমিটেড স্প্যান অফ ইন্ডিভিজুয়াল লাইফ টু ইটার্নিটি, এই যে একটা নোট একটু করতে পারো। দ্য পোয়েট স্টোন ইজ ফুল অফ জয় অ্যান্ড কনসোলেশন, ফর টাইম হ্যাজ নো পাওয়ার টু কিল হিজ ফ্রেন্ড অর ডিস্ট্রয় হিজ বিউটি। কবি এখানে বেশ কলার উঁচিয়ে বলছেন যে মৃত্যুর কিন্তু সবার উপরে সে ছড়ি ঘোরাতে পারে, কিন্তু আমার বন্ধুরকে নষ্ট করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। হোয়েন প্রিজার্ভড বাই হিজ ভার্স, ভার্স মানে পোয়েট্রি, কবিতা, কবিতার লাইনে তার সৌন্দর্য প্রিজার্ভ হয়ে থাকবে চিরকাল, সংরক্ষিত হয়ে থাকবে। মেন ক্যান ব্রিথ, মিনিং মেন লিভ অন আর্থ, এই পৃথিবীতে যতদিন মানুষ থাকবে। আইজ ক্যান সি, মিনিং মেন ক্যান রিড পোয়েট্রি, যতদিন কবিতা আমরা পড়তে পারবো, এই মুহূর্তে কবিতা আমরা পড়ছি, যেহেতু আমরা বেঁচে আছি, চোখ আছে আমাদের। আইজ ক্যান সি, লিভস দিস, বেঁচে থাকবে ততদিন এই সনেটটা, এবং এই সনেটটাই কী করবে, তোমাকে ইমোর্টালিটি দেবে। দ্য সনেট উইল কনফার ইমোর্টালিটি অন হিজ ফ্রেন্ড। নেক্সট, এই একটা এক্সপ্লানেশন এখানে দেয়া হয়েছে, এক্সপ্লানেশন পরীক্ষায় আসে, সেই জন্য আমি একটা বানিয়েছি তোমাদের জন্য। এইভাবে লিখতে হয়, প্রথমে কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা লিখবে, তারপরে মূল অংশটার মানেটা কি। আমি এটার বাংলা বলছি না, অলরেডি লম্বা হয়ে যাচ্ছে ভিডিও, তোমরা এটা পড়বে, কোনো অসুবিধা থাকলে আমার কমেন্টে বলবে, আমি বাংলা বলে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো। মিউটেবিলিটি, এবার লাস্টে আসবো আমরা কমেন্টে, যে এটা একটা এই লাস্টের কমেন্টটা খুব জরুরি, নিজের থেকে কিছু লাইন লেখা জরুরি, যে এই কবিতার তোমার পার্সোনাল ভিউ কী, এটা অবশ্যই তোমরা লিখবে। এই একটা মডেল দেয়া রইল, এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট, এই দুটো লাইন, এখান থেকে তোমরা বিভিন্ন রকম এক্সপ্লানেশন বানাতে পারবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, নেক্সট হু ওয়াজ মিস্টার WH, আমি এটা আর পড়াচ্ছি না। যাদের প্রয়োজন, যারা জানতে চায় মিস্টার WH নিয়ে কত বিতর্ক হয়েছিল, কে এই মিস্টার WH, তোমরা একটু এখান থেকে দেখে নিও, স্ক্রিনশট নিয়ে তোমরা পড়ে ফেলতে পারো। এটা পেজ 1 নম্বর, এটা 2 নম্বর পেজ। ইউ ক্যান টেক স্ক্রিনশট অ্যান্ড স্টাডি ইয়োর সেলফ, খুব ডিটেলে দেয়া আছে এখানে, বিখ্যাত কিছু বইয়ের কালেকশন থেকে নেওয়া, তোমাদের হয়ে আমি পরিশ্রমটা করে দিয়েছি, দেখে নিও যাদের প্রয়োজন। লাস্ট পেজে আসছি আমি। ওকে, সো দিস ইজ দ্য লাস্ট পেজ অফ হু ওয়াজ মিস্টার WH। আমি ভিডিও এখানেই শেষ করব। সাবস্ক্রাইব করবে কিনা সেটা তোমাদের ব্যাপার, যদি ভালো লাগে, কাজে লাগে তোমাদের এই ভিডিও, তাহলে করো। লাইক করতে পারো, যদি পছন্দ হয় তবে লাইক করবে, ইচ্ছার বিরুদ্ধে নয়। আর এরকম ভিডিও আমি দেবো। আমার মেটেরিয়াল করতে একটু টাইম লাগে, কারণ আমি খুব শর্টে কিছু করতে পারি না, খুব তাড়াহুড়ো করে করতে পারি না, অনেক রিসার্চ করে আমি এই নোটস বানাই, তাই সময় একটু বেশি লাগলে ধৈর্য ধরে একটু দেখো, তোমাদের কাজে লাগবে। আমি এখানেই ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ অল। পরের ভিডিওতে আবার দেখা হবে।